আমরা বলতে চাই, গত 9 জুন আমাদের মহিলা গ্রাহকরা যখন আন্দোলনে ব্যাপকভাবে সামিল হয়েছিলেন, সেদিন সরকারের একটি মহল অত্যন্ত ষড়যন্ত্রমূলক এবং আমি বলবো বিশেষ করে কিছু হলুদ মিডিয়া সেদিন মহিলাদেরকে বিতর্কিত করার চেষ্টা করেছিলেন। আমরা মিডিয়ায় দেখেছি, আমি নিজে উপস্থিত থেকে দেখেছি, আমাদের মা বোনদের কাছে গিয়ে গিয়ে বিভিন্ন মিডিয়া, এখন ইউটিউব সোশ্যাল মিডিয়ায় সেগুলো কিন্তু রয়ে গিয়েছে, যেসব মিডিয়া আমাদের মা বোনদেরকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। আপনারা বলেছেন এইটি জামাত ইসলামীর ব্যাংক, আপনারা জামাতের লোক, এই যে কথাগুলো বলে বিতর্ক করছেন, আমরা বলতে চাই আওয়ামী লীগের যেসব লোকেরা ব্যাংক করেছে সেগুলা কি আওয়ামী লীগের ব্যাংক? এরপরে যারা বিএনপির নেতারা ব্যাংক করেছে, আমরা কি তাদেরকে বিএনপির ব্যাংক বলি? যদি আজকে আমাদের ইসলামী ব্যাংকে আপনি জামাত ইসলামীর ব্যাংক বলে আখ্যায়িত করেন, তাহলে আপনারা বিএনপির লোকেরা যেসব ব্যাংক করেছেন, আমরাও কিন্তু সেই সমস্ত ব্যাংকগুলোকে বিএনপির ব্যাংক বলে আখ্যায়িত করে আপনারা এই সরকারে থাকার যে চেষ্টা করেছেন, আপনারা কিন্তু এই যে দলাদলি করে ভাগাভাগি করে অর্থনীতির গুরুত্বপূর্ণ চাকা ব্যাংকিং সেক্টরকে যে ধ্বংস করার পায়তারা করছেন, আলটিমেট ক্ষতিটা কিন্তু বিরোধী দলের চেয়েও সরকারি দলেরই হবে। অতএব আপনাদের যদি শুভ বুদ্ধির উদয় হয়, তাহলে এই সমস্ত কথাবার্তা ভবিষ্যতে আর বলবেন না। আপনাদের মনে রাখা দরকার, 1983 সালে বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম শরিয়ার ভিত্তিতে যে ব্যাংক হয়, সেটির নাম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এই ব্যাংক 22 জন উদ্যোক্তা, তৎকালীন আইডিবি এবং এদেশের কিছু গুরুত্বপূর্ণ ব্যাংক, তৎকালীন গভর্নমেন্ট এবং বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাংকের সহযোগিতায় এই ব্যাংকটি প্রতিষ্ঠা লাভ করে। অতএব এই ব্যাংকটিকে দলীয় ব্যাংক আখ্যা দিয়ে আপনারা যেসব রাজনীতি করতে চাচ্ছেন, গ্রাহক সমাজ আপনাদেরকে এর সমুচিত জবাব দিবে। আমরা দেখেছি সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাংক নিয়ে মিথ্যা কথা বলেছেন, সেখানে বিরোধী দলীয় নেতা তিনি কিন্তু বলেছেন আই অ্যাম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। আমরা আজকে মহিলা গ্রাহক ফোরাম যারা আছেন, মহিলা পুরুষ নির্বিশেষে ব্যাংকের সকল গ্রাহক বৃন্দ বলতে চাই, উই আর টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।